আসসালামু আলাইকুম। গত পর্বে আমরা দেখেছি ভ্যালিডেশনের যে রুলস সেই রুলস লেখার নিয়ম। এরপর আমরা দেখব যে ভ্যালিডেশনের যদি ইরর হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা এই ইরর মেসেজটাকে কিভাবে এখানে লিখতে পারি। তো সেক্ষেত্রে আমরা এখানে আপনার ভ্যালিডেশনের রুলসের ভিতরে এই রিকোয়েস্ট ফাইলের ভিতরে যে ফর্ম রিকোয়েস্টকে এক্সটেন্ড করতেছে আমরা এখন এই ফাইলের ভিতরে প্রবেশ করলাম। প্রবেশ করার পর এই ফাইলের যদি একটু নিচে নামা যায় তাহলে সেক্ষেত্রে আমরা এখানে দেখতে পাবো যে যদি আমার ভ্যালিডেশন ফেল্ড হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে এটাকে হ্যান্ডেল করতে পারি। তাহলে আমরা এখান থেকে এই পর্যন্ত পুরো লেখাটাকে আমরা কপি করে নিচ্ছি এবং এখানে দেখুন ফাংশনের নামটা দিচ্ছে ভ্যালিডেশন ফেল্ড ভ্যালিডেশন। তো আমরা এখানে এই মেথডটাকে পুরোপুরি এখানে রুলসের পর এটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে তো এখানে আমার ভ্যালিডেটর এটাকে আমার ইম্পোর্ট করে দেবো এবং ভ্যালিডেশন এক্সেপশন এটাকে আমার ইম্পোর্ট করে দেবে। তার উপরে এখানে ডিটেলস বলে দেওয়া আছে যে আমরা কোথা থেকে এটাকে ইম্পোর্ট করব। তাহলে আমরা এখানে ইলুমিনেট কন্ট্রাক্টস তারপরে ভ্যালিডেশন দিয়ে ভ্যালিডেটর আমরা এখানে রাইট বাটন ক্লিক করলাম, করে এটাকে ইম্পোর্টে ক্লিক করলাম। তারপর আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে ইলুমিনেট কন্ট্রাক্টস ভ্যালিডেশন ভ্যালিডেটর, তাহলে আমরা এটাকে ইম্পোর্ট করে দিলাম। ঠিক একইভাবে ভ্যালিডেশন এক্সেপশন এটার ক্ষেত্রেও বলা হচ্ছে ইলুমিনেট ভ্যালিডেশন এক্সেপশন, এখান থেকে এটাকে ইম্পোর্ট করে দেবো। তাহলে এখানে আমরা রাইট বাটন ক্লিক করে ইম্পোর্টে ক্লিক করলাম, তারপর আমরা এখান থেকে এটাকে ইম্পোর্ট করে নিলাম। এরপর হচ্ছে আমাদেরকে কোন ফরম্যাটে আমরা ডেটাগুলোকে পাঠাবো। তো এখানে দেখুন ইরর মেসেজের জন্য একটি ফরম্যাটের কথা বলে দেওয়া আছে যে আমাদেরকে এই ফরম্যাটে ইরর মেসেজটা পাঠাতে হবে। তাহলে আমরা এখান থেকে এই লেখাটাকে কাট করে নিচ্ছি। কাট করে নেওয়ার পরে আমরা এখানে লেখাটাকে পেস্ট করে দিলাম। এখানে লেখা আছে দিস হেল্পিং দিয়ে তারপর এখানে একটা মেথডকে কল করা হচ্ছে। তো দিস হেল্পিং এটা একটা অবজেক্টের রেফারেন্স এখানে স্টোর করে রাখা হয়েছে। আমরা যদি একটু উপরে যাই তাহলে সেক্ষেত্রে আমরা কনস্ট্রাক্টর মেথড ভিতরে দেখতে পাচ্ছি যে হেল্পার কন্ট্রোলারের ভিতরে হেল্পার কন্ট্রোলারকে এটাকে স্টোর করে রাখছে। তাহলে আমরা এটাকে হেল্পার কন্ট্রোলারটাকে এখান থেকে কপি করে নিলাম। কপি করে নিয়ে এখানে দিস হেল্পিং যে কথাটা আছে এটাকে মুছে দিয়ে আমরা এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে দিলাম, তারপরে এটাকে পেস্ট করে দিলাম। তাহলে আমরা এখান থেকে দেখতে পাচ্ছি যে হেল্পার কন্ট্রোলার থেকে রেসপন্স প্রসেস নামে মেথডটাকে কল করতেছে এবং এখান থেকে ইরর মেসেজগুলো পাঠাচ্ছে। তাহলে আমরা হেল্পার কন্ট্রোলারকে ইম্পোর্ট করে নিলাম। এখন দেখুন ইরর মেসেজ হচ্ছে আমাদের যে ভ্যালিডেশন যে ফেল্ড হয়ে থাকে সেই ভ্যালিডেশন ফেল্ডের মেসেজগুলো পাঠাচ্ছে। তাহলে আমরা এখানে লিখে দেবো যে ভ্যালিডেটরের ভিতরে আমাদেরকে ইরর্স নামে মেথড আছে। আমরা সেই মেথডটাকে কল করলাম এবং সেই মেথডের ফার্স্ট যে ইররটা আছে সেই ইররটাকে আমরা এখানে শো করে দিচ্ছি, ফার্স্ট ইরর মেসেজ। তারপরে এখানে আমাদের যে ভ্যালিডেশন এক্সেপশন, এই ভ্যালিডেশন এক্সেপশন দুইটা ডেটা রিসিভ করে, দুইটা প্যারামিটার রিসিভ করে। এখানে দেখুন যে ভ্যালিডেটরটা নিচ্ছে এবং সেকেন্ড আরেকটা আছে যে রেসপন্স। তো আমাদের যে রেসপন্স আমরা কোন ফরম্যাটের রেসপন্সটা পাঠাতে যাচ্ছি সেই ফরম্যাটের রেসপন্সটা আমাকে পাঠাতে হবে। তো আমরা যে ফরম্যাটের রেসপন্সটা পাঠাতে যাচ্ছি সেটা হচ্ছে রেসপন্স ডেটা। আমরা এখানে কমা দিয়ে রেসপন্স ডেটা এটাকে পাঠিয়ে দিলাম। তাহলে এক্ষেত্রে আমাদের যে ইরর মেসেজটা আছে সেই ইরর মেসেজ এই ফরম্যাটে আমরা যে ফরম্যাটটা পাঠিয়েছি সেই ফরম্যাটে আমাদেরকে এখানে ইরর মেসেজটা শো করবে। তাহলে আমাদের এখানে ইরর মেসেজের জন্য যে কাজ ছিল সেই ইরর মেসেজের কাজটা এখান থেকে হয়ে গেছে। এটা আমরা ক্রিয়েটের ভিতরে আছে তাই ক্রিয়েটের কাজটা করা গেছে। আবার এখানে আপডেটের জন্য যে আবার ভ্যালিডেশনের জন্য ইরর মেসেজ পাঠিয়েছিল সেই ইরর মেসেজ আমাদের এখানে কাজ করা হয়ে গেছে। তাহলে আমরা দুইটা ইরর মেসেজ এখান থেকে মুছে দিলাম। এরপর নেক্সট টাইমে দেখবো আমাদের এখানে বেসিক ইনফো যে ডেটাগুলোকে ক্রিয়েট করতেছি এবং এখানে আপডেট করতেছি সেটাকে আমরা কিভাবে সুন্দরভাবে সাজায় লিখতে পারি। তো আজকে পর্যন্তই। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফিজ।